বাহিরে কেন বাহিরে পিতা যেতে দেব না পিতা যেতে দেব না কেন বাহিরে পিতা যেতে দেব না পিতা খুনি কেন বাহিরে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনি হাসিনার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত ডাইরেক্ট অ্যাকশন খুনি হাসিনার বিচার চাই বাংলাদেশ বাংলাদেশ খুনি কেন বাহিরে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না খুনি কেন বাহিরে খুনি হাসিনার বিচার চাই কেন বাহিরে খুনি কেন বাহিরে ডাইরেক্ট অ্যাকশন রক্তে আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন খুনি কেন বাহিরে বাংলাদেশ বাংলাদেশ পিতা যেতে দেব না বাংলাদেশ বাংলাদেশ আমার ভাই কবরে খুনি কেন ভাগে না যায় मुझे एक वीडियो लाओ मैडम पेज सबसे पेज भाई अपने जा আজ থেকে এক মাস আগে ঠিক এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের অপমর ছাত্র জনতার একত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নতুন স্বাধীনতার সূর্য পেয়েছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সেই সব শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলায় বুক ভরে নিঃশ্বাস দিতে পারছি। সেই সঙ্গে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতাকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আজকে আমরা অর্জন করেছি। আমরা ন্যায্য দাবিতে কোটা আন্দোলনের পক্ষে যখন বের হই তখন আমাদেরই সাথে আমাদের অনেক ভাই বন্ধু বোনেরা শহীদ হন। তাদের স্মরণে এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতরণ করে আমরা এক মাস পূর্তিতে তাদের প্রতি সম্মান জানিয়ে এবং সকলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে আজকে শহীদদের প্রতি আমরা পুষ্প অর্পণ করেছি। আমরা চাই পরবর্তীতে আমাদের বাংলাদেশে যেন কোনো রকম নৈরাজ্য সৃষ্টি না হয়, আমরা সকলে মিলে সাম্প্রতিকভাবে সকলে মিলে বাংলাদেশে সুস্থভাবে বাস করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনারা সবাই জানেন যে স্বৈরাচারের পতনের এক মাস উপলক্ষে আমরা আজকে একটি শহীদ যাত্রা এখানে পালন করেছি সেন্ট্রালের নির্দেশে। তো আমরা এতগুলো যে যান চলে গিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা 2.0 পেয়েছি। তো এখন আমাদেরকে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এবং সকলকে একত্রিত হয়ে আমাদের এখন নতুন দেশ সংস্কার করতে হবে। এই কামনায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা এক মাস আগে যে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যেসব শহীদ ভাইরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই শোভাযাত্রাটি করেছি তাদেরকে স্মরণ করে, এবং আমরা এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করব সেটাও আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই অর্জনকৃত স্বাধীনতাটি রক্ষা করার জন্য এবং আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এটাই আমার প্রত্যাশা। আমাদের আজকের র্যালির মূল উদ্দেশ্য হলো যে সকল আমরা ছাত্রদের হারিয়েছি এই দিনে তাদের স্মরণ, এর পাশাপাশি আমরা যে আমাদের স্বাধীন রাষ্ট্রটা আবার ফিরিয়ে পেয়েছি এটাও একটা উদ্দেশ্য।